স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল WBEZ লার্নিং ল্যাব। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক শুভেচ্ছা, আর যারা চ্যানেলে নতুন তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে বলবো। আমি ক্লাস 8-এর লেসন 1 দ্য উইন্ড ক্যাপ, লেসন 2 ক্লাউডস, এই লেসনগুলি বাংলা মানে ও ব্যাখ্যা সহ পড়িয়ে দিয়েছি। তার সঙ্গে এই লেসনগুলির অ্যাক্টিভিটিগুলো সলভ করে ভিডিও আপলোড করে দিয়েছি। অত্যন্ত সহজভাবে লেসনগুলো সলভ করেছি যাতে তোমাদের বুঝতে ও মনে রাখতে সুবিধা হয়। আমি লেসন 3 অ্যান এপ্রিল ডে টেক্সটিও পড়িয়ে দিয়েছি। এখন আমি অ্যান এপ্রিল ডে লেসনটির অ্যাক্টিভিটিগুলো তোমাদের জন্য সলভ করব। অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। টিক মার্ক দিতে বলেছে কারেক্ট সঠিক, অল্টারনেটিভ বিকল্প যেখানে দেওয়া হয়েছে প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে সেগুলোতে যেটা রাইট হবে সেখানে টিক দিতে বলেছে। 1, হোয়েন দ্য ওয়ার্ম সান হ্যাজ রিটার্নড, যখন উষ্ণ সূর্য ফিরে এসেছে এগেইন আবার। ইট ইজ নাইস, এটা সুন্দর। 2, অপশান এ এখানে অল্টারনেটিভ এ সিং আউট গান করা। বি, ভিজিট দ্য স্টিল উড ভ্রমণ করা নিস্তব্ধ জঙ্গলে। আর সি, সেল ডাউন দ্য রিভার নদীতে নৌকা চালিয়ে যাওয়া। তাহলে এই তিনটের মধ্যে আনসার হচ্ছে বি, ভিজিট দ্য স্টিল উড ভ্রমণ করা নিস্তব্ধ জঙ্গলে। যখন উষ্ণ সূর্য আবার ফিরে এসেছে, ইট ইজ নাইস তখন এটা সুন্দর। টু ভিজিট ভ্রমণ করা, দ্য স্টিল উড নিস্তব্ধ জঙ্গলে। নাম্বার 2, দ্য স্যাপলিংস ড্রস, চারা গাছ ড্রস টেনে নেয় ইটস সাস্টিনেন্স, তার বেঁচে থাকার রসদ। ফ্রম থেকে। অল্টারনেটিভ এখানে রয়েছে দ্য ব্লু স্কাই নীল আকাশ। বি, রেইন ওয়াটার বৃষ্টির জল। সি, আর্থস লুসেন্ড মোল্ড পৃথিবীর আলগা মাটি। তাহলে এই তিনটের মধ্যে আমরা কবিতাটি পড়ে যেটা বুঝতে পেরেছি সেটা হলো চারা গাছ টেনে নেয় তার বেঁচে থাকার রসদ পৃথিবীর আলগা মাটি থেকে। তাহলে উত্তর হবে এখানে আর্থস লুজেন্ট মোল্ড। নাম্বার 3, দ্য বার্ডস এ গ্ল্যান্স কুইক ইন দ্য লাইট সান, ঝিলিক দেয় তাড়াতাড়ি করে ইন দ্য ব্রাইট সান, উজ্জ্বল রোদে ঝিলিক দেয়। বিয়েরটা সিট অন দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি, বসে গাছের ডালে। আর সিয়েরটা পিক অ্যাট দ্য গ্রেইনস ফ্রম দ্য গ্রাউন্ড। পিক অ্যাট মানে হচ্ছে ঠোঁট দিয়ে তুলে নেয়, গ্রেইনস মানে হচ্ছে শস্যকণা, ফ্রম দ্য গ্রাউন্ড মাটি থেকে শস্যকণা ঠোঁট দিয়ে তুলে নেয়। তাহলে এই তিনটের মধ্যে তিনটে অল্টারনেটিভের মধ্যে যেটা রাইট হচ্ছে সেটা হচ্ছে এটা, দ্য বার্ডস গ্ল্যান্স ঝিলিক দেয় কুইক তাড়াতাড়ি করে ইন দ্য ব্রাইট সান উজ্জ্বল রোদে। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটু যদি জটিল ওয়ার্ড হয় তাহলেই আমি তার মানে এখানে লিখে দিয়েছি বাংলা মানে, আর আমি মুখেও বলে দিচ্ছি তোমাদের যাতে বাংলা মানেগুলো লিখে দিয়েছি যাতে তোমাদের আরও সুবিধা হয়। চারেরটা দ্য গ্রিন স্লোপ থ্রোজ, সবুজ ঢাল ছুড়ে দেয় ইটস শ্যাডো তার ছায়া আপন উপরে। এ দিয়ে মাউন্টেন পর্বতের উপরে। বি দিয়ে দ্য হলোস অফ দ্য হিলস পাহাড়ের ফাঁকা জায়গাগুলোতে। আর সিয়েরটা দ্য স্যান্ড ডিউন্স বালিয়াড়িতে। তাহলে গ্রিন স্লোপ সবুজ ঢালগুলি ছুড়ে দেয় তাদের ছায়া কোথায়? বিয়ের উত্তরটা হবে বিয়েরটা দ্য হলোস অফ দ্য হিলস পাহাড়ের ফাঁকা জায়গাগুলোতে। এখানে দেখো আমি সব রেফারেন্স এখানে দিয়ে দিয়েছি, তার কারণ এইটা কবিতার কোন কোন প্যারাতে এবং কোন লাইনে এইগুলো পাওয়া যাবে সেইগুলো আমি নিচে লিখে দিয়েছি। এই কিন্তু রেফারেন্স, এই যে রেফ লেখা আছে অর্থাৎ রেফারেন্স তোমাদের কিন্তু পরীক্ষায় লিখতে হবে না। আমি তোমাদের সুবিধার জন্য কবিতার কোথায় কোন প্যারায় কোন লাইনে এই উত্তরগুলো পাওয়া যাবে সেটা আমি নিচে রেফারেন্সে তোমাদের সুবিধার জন্য লিখে দিয়েছি। অ্যাক্টিভিটি 2, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলোকে পরিপূর্ণ করো, সম্পূর্ণ করো উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট বই থেকে ইনফরমেশান নিয়ে তথ্য নিয়ে।
তাহলে এখানে লেখা আছে স্প্রিং ইজ দ্য সিজন অফ, বসন্ত হচ্ছে ঋতু অফ, কিসের ঋতু? এবারে আমাকে লিখতে হবে ওয়ার্ম সান, উষ্ণ সূর্য, সিড টাইম বীজ পোতার সময়, অ্যান্ড হারভেস্ট এবং ফসল কাটার সময়। এই অংশটাকে, যে অংশটা আন্ডারলাইন করা আছে সেই অংশটাকে বই পড়ে সেখান থেকে লিখতে হবে। আমি লিখে দিয়েছি বিয়েরটা। দ্য কামিং অন অফ স্টর্মস, কামিং অন মানে হচ্ছে এখানে দেখো আশা লেখা আছে, আশা অফ স্টর্মস, ঝড়ের আশা, ইজ ফোরটোল্ড, তার পূর্বাভাস দেয়, বাই কিসের দ্বারা? ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস, কালো এবং অনেক ভাঁজ করা মেঘের দ্বারা, কালো এবং অনেক ভাঁজ করা মেঘের দ্বারা ঝড়ের পূর্বাভাস বোঝা যায়। সি দ্য বার্ডস মুভ অ্যালং, পাখিরা যাওয়া আসা করে, মুভ অ্যালং মানে বরাবর, দ্য ফরেস্ট ওপেনিংস, জঙ্গলের খোলা জায়গা দিয়ে পাখিরা আসা যাওয়া করে। এবারে ডিএটা, দ্য ব্রাইট সানসেট, উজ্জ্বল সূর্যাস্ত, ফিল্ডস ভর্তি করে, দ্য সিলভারউড উইথ লাইট, তাহলে উজ্জ্বল সূর্যাস্ত কী করে? ভর্তি করে রূপলি জঙ্গলকে লাইট দিয়ে। রূপলি জঙ্গল কেন? জঙ্গলে সূর্যের আলো পড়ে জঙ্গলকে রূপোর মতো বা রূপলি দেখাচ্ছে। তাহলে দ্য ব্রাইট সানসেট, উজ্জ্বল সূর্যাস্ত, ফিলস দ্য সিলভারউড, ভর্তি করে রূপলি জঙ্গলকে উইথ লাইট, আলো দিয়ে। এখানেও আমি বইয়ের মানে কবিতার কোথা থেকে এই লাইনগুলো, কোথায় এই লাইনগুলো রয়েছে সেই প্যারা ও লাইনগুলো আমি এখানে রেফারেন্সে দিয়ে দিয়েছি, কিন্তু এই রেফারেন্স পরীক্ষার সময় তোমাদের লিখতে হবে না, তোমাদের সুবিধার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি। অ্যাক্টিভিটি 3, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নের উত্তর দাও। হোয়াই ডু ইউ থিঙ্ক, কেন তুমি মনে করো? দ্য পোয়েট লাভস দ্য সিজন ওয়েল, কবি ভালোবাসেন এই ঋতুকে, ওয়েল খুব ভালো করে, ভালোভাবে, এই সিজনকে মানে বসন্ত ঋতুকে কবি কেন ভালোবাসেন? আনসারটা দেখো, এখানে যেটা প্রশ্নে লেখা আছে সেটাই আমি দিয়েছি। ইউ থিঙ্ক বলেছে, তাহলে আমি লিখেছি আই থিঙ্ক দ্য পোয়েট লাভস দ্য সিজন ভেরি ওয়েল, কবি ভালোবাসেন এই সিজনকে খুব ভালোভাবে। এখান থেকে দেখো তোমরা প্রশ্ন থেকে পুরো তুলে দিয়েছি। বিকজ, এবার আমি লিখেছি বিকজ, কারণটা জানতে চেয়েছে, হোয়াই বলেছে, বিকজ কারণ, স্প্রিং ব্রিংস, বসন্ত নিয়ে আসে, ব্রাইট সান উজ্জ্বল সূর্য, সিড টাইম বীজ পোতার সময়, হারভেস্ট ফসল কাটার সময়, অ্যান্ড নেচার টেক্স এবং প্রকৃতি নেয় এ বিউটিফুল লুক, একটা সুন্দর লুক, চেহারা, অ্যাট দিস টাইম এই সময়। অ্যাক্টিভিটি 4, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, ফিল ইন মানে ভর্তি করো, চার্ট এই চার্টটি, উইথ ইনফরমেশান তথ্য নিয়ে, ফ্রম দ্য টেক্সটের থেকে। তাহলে এখানে কী লেখা আছে দেখো, হু, চার্টে লেখা আছে হু আর ডিড হোয়াট, হু মানে কে আর ডিড হোয়াট মানে কী করেছিল। 1, দ্য ফার্স্ট ফ্লাওয়ার, প্রথম ফুল কী করেছিল? স্প্র্যাং ইন দ্য প্লেন, লাফিয়ে উঠেছিল, অর্থাৎ এখানে যেটা মানেটা বোঝাচ্ছে ফুটে উঠেছিল, ইন দ্য প্লেন মানে সমতল ভূমিতে ফুটেছিল। নাম্বার 2, দ্য ফরেস্ট গ্লেডস, জঙ্গলের ফাঁকা জায়গাগুলি কী করেছিল? ডিড হোয়াট? ওয়ার টিমিং উইথ, সেগুলো ভর্তি ছিল, উইথ ব্রাইট ফর্মস, জীবজন্তু, ফর্মস কথাটির অর্থ জীবজন্তু, গাছপালা, ফুল ইত্যাদিতে, অফ নেচার প্রকৃতির, ব্রাইট ফর্মস এই জীবজন্তু, গাছপালা, ফুল এগুলো দিয়ে ভর্তি ছিল। দ্য স্যাপলিংস, চারা গাছ, ডিউ ইটস সাস্টেনেন্স, টেনে নিয়েছিল তার বেঁচে থাকার রসদ, ফ্রম দ্য আর্থস লুজেন্ড মোল্ড, পৃথিবীর আলগা মাটি থেকে। পরেরটা নাম্বার 4, দ্য ড্রুপিং ট্রি, নুয়ে পড়া গাছ, রিভাইভড পুনরুজ্জীবিত হয়েছিল বা সতেজ হয়েছিল। এরপরে দেখো আরেকটা আমি পাশে ব্র্যাকেটে লিখে দিয়েছি, যারা ছোট করে লিখতে চাও তারা এইটুকুই লিখবে, যারা একটু বেশি করে লিখতে চাও তারা
তার সঙ্গে এই রিভাইভডের সঙ্গে যুক্ত করে দিতে পারো উইথ দ্য অনসেট অফ দ্য স্প্রিং। অনসেট মানে আগমন, অফ দ্য স্প্রিং বসন্তের আগমনে। কিন্তু এখানে রিভাইভ পর্যন্ত লিখলেই উত্তরটা হয়ে যাবে, আমি বলে দিলাম। কিন্তু যারা একটু বেশি করে লিখতে চাইবে তারা এইটাও জুড়ে দিতে পারো, উইথ দ্য অনসেট অফ দ্য স্প্রিং। অ্যাক্টিভিটি 5, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হোয়াই ইজ ইট সুইট? কেন এটা মিষ্টি? টু ভিজিট দ্য উড ডিউরিং স্প্রিং টাইম। কেন এটা মিষ্টি বা কেন এটা ভালো? টু ভিজিট দ্য উড, জঙ্গলে ভ্রমণ করা। ডিউরিং মানে সময়, স্প্রিং টাইম বসন্তকালে। আনসারটা এখানে দেখো তোমাদের হোয়াই ইজ ইট সুইট আছে। আমি এখান থেকে পুরো প্রশ্ন থেকে বসিয়ে দিয়েছি ইট ইজ সুইট টু ভিজিট দ্য উড ডিউরিং স্প্রিং টাইম। দেখো পুরোটা প্রশ্ন থেকে বসিয়ে দিয়েছি। এবার আমি বিকজ লিখেছি, এখানে হোয়াই বলেছে তাই বিকজ। কারণ দ্য ফার্স্ট ফ্লাওয়ার, প্রথম ফুল অফ দ্য প্লেইন, সমতল ভূমির প্রথম ফুল, ব্লুমস ফুটে উঠে আফটার উইন্টার, শীতের পর। এবার এইটুকু আমি উত্তর করেছি। আর এখানে দেখো ব্র্যাকেটে লেখা আছে ফরেস্ট গ্লেডস আর টিমিং উইথ ব্রাইট ফর্মস অ্যান্ড ফরেস্ট গ্লেডস আর টিমিং উইথ ব্রাইট ফর্মস, এবং ফরেস্টের ফাঁকা জায়গাগুলি, জঙ্গলের ফাঁকা জায়গাগুলি ভর্তি থাকে ব্রাইট ফর্মস। এইটুকু যারা একটু বেশি করে লিখতে চাইবে, একটু বড় করে লিখতে চাইবে, তারা এই অংশটাও জুড়ে দিতে পারো। কিন্তু ছোট করে লিখতে হলে আফটার উইন্টার এই পর্যন্ত লিখলেই চলবে। পরেরটা বি, হোয়াট ডাজ উইন্টারস কোল্ড ডু টু দ্য ট্রিস? শীতের ঠান্ডা কী করে? টু দ্য ট্রিস, গাছেদের সঙ্গে কী করে? উইন্টারস কোল্ড মেক্স দ্য ট্রি ড্রুপ। শীতের ঠান্ডা গাছকে মেক্স মানে করে, গাছকে ড্রুপ, গাছকে নুইয়ে দেয়। স্ট্রাইকিং টু ইটস হার্ট, এটা হৃদয়ে অর্থাৎ অন্তরে বা মনে আঘাত করে। সিয়েরটা, হোয়াট টাইম অফ দ্য ডে ডু ইউ থিঙ্ক ইট ইজ? কোন সময় দিনের এটা বলে তুমি মনে করো? হোয়েন দ্য গ্রিন স্লোপ, যখন সবুজ ঢাল থ্রোস ছুড়ে দেয় ইটস শ্যাডোস, এর ছায়াগুলি ইন দ্য হলোজ অফ দ্য হিলস, পাহাড়গুলির ফাঁকা জায়গায়। তাহলে এখানে উত্তরটা হচ্ছে হোয়াট টাইম ডু ইউ থিঙ্ক। তাহলে এখানে আই থিঙ্ক, এখানে দেখো প্রশ্ন থেকে লিখেছি ইট ইজ দ্য টাইম অফ সানসেট, এটা সূর্যাস্তের সময়। হোয়েন দ্য গ্রিন স্লোপ, যখন সবুজ ঢাল থ্রোস ছুড়ে দেয় ইটস শ্যাডোস, এটার ছায়াগুলি ইন দ্য হলোস অফ দ্য হিলস, পাহাড়ের ফাঁকা জায়গাগুলোতে। ডিএরটা, হোয়াই ডু ইউ থিঙ্ক, কেন তুমি মনে করো? দ্য পোয়েম ইজ টাইটেলড, কবিতাটার শিরোনাম অ্যান এপ্রিল ডে দেওয়া হয়েছে। সাজেস্ট অ্যান অল্টারনেটিভ টাইটেল, আর একটা অল্টারনেটিভ বিকল্প টাইটেল, শিরোনাম, সেটা তোমাকে সাজেস্ট করতে বলেছে, অর্থাৎ বলতে বলেছে। এখানে আমি দেখো লিখে দিয়েছি উত্তর। প্রথমটার উত্তর আমি এখানে বলে দিই। আই থিঙ্ক দ্য পোয়েম ইজ টাইটেলড, আমি মনে করি এটা প্রশ্ন থেকে লিখে দিয়েছি। আই থিঙ্ক এইরকম তোমাদের সোজা করে প্রশ্ন থেকে কিন্তু লিখে দিতে হবে, প্রশ্নটা ভালো করে পড়তে হবে। আই থিঙ্ক দ্য পোয়েম ইজ টাইটেলড, আমি মনে করি এই কবিতাটার শিরোনাম দেওয়া হয়েছে অ্যান এপ্রিল ডে বিকজ, কারণ দ্য পোয়েম ডিসক্রাইবস, কবিতাটা বর্ণনা করে দ্য বিউটি অফ অ্যান এপ্রিল ডে, সৌন্দর্যকে বর্ণনা করে একটা এপ্রিলের দিনের। পরেরটা অ্যান অল্টারনেটিভ টাইটেল, একটা বিকল্প টাইটেল অফ দ্য পোয়েম, এই কবিতার ইজ হয় অ্যান স্প্রিং ডে, একটি বসন্তের দিন। অ্যাক্টিভিটি 6-এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফাঁকা জায়গাগুলো পূর্ণ করো উইথ দ্য কারেক্ট ফর্ম দোজ গিভেন ইন দ্য ব্র্যাকেটস, ব্র্যাকেটে যে ফর্মসগুলো দেওয়া আছে, ভার্ব ফর্মগুলো দেওয়া আছে, সেখান থেকে কারেক্ট ফর্মটা এখানে তোমাদের লিখতে হবে। আমি যেটা উত্তর করেছি হ্যাজ বিন ওয়ার্কিং, কাজ করছে।
হেয়ার এখানে ফর দ্য লাস্ট 2 ইয়ার্স, গত 2 বছর ধরে। তাহলে ব্র্যাকেটে কি দেওয়া আছে? ব্র্যাকেটে দেওয়া আছে ওয়ার্কড কাজ করেছিল, ইজ ওয়ার্কিং কাজ করছে, আর হ্যাজ বিন ওয়ার্কিং। এই তিনটে টেন্স দেওয়া আছে। ওয়ার্কড মানে কাজ করেছিল, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। ইজ ওয়ার্কিং এটা এখন কাজ করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর হ্যাজ বিন ওয়ার্কিং মানে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? যে টেন্সে কোনো কাজ আগে শুরু হয়ে যদি এখনও চলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে দেখো সে এখানে কাজ করছে গত 2 বছর ধরে, অর্থাৎ গত 2 বছর আগে সে এখানে কাজ করা শুরু করেছে আর এখনও কাজ করে যাচ্ছে, তাই এখানে হ্যাজ বিন ওয়ার্কিং এটা উত্তর হবে। নাম্বার 2, দ্য বেবি, এখানে আমি উত্তরটা করেছি হ্যাজ বিন ক্রাইং, কাঁদছে অল মর্নিং, সারা সকাল ধরে কাঁদছে। এখানে ব্র্যাকেটে দেওয়া আছে ক্রাইস কাঁদে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হ্যাজ বিন ক্রাইং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর হ্যাড ক্রাইড হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এখানে উত্তর হয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, মানে সারা সকাল ধরে কাঁদছে, এখনও কেঁদে চলেছে সেটাই বোঝাচ্ছে। তাহলে এটা নির্দিষ্ট সময় ধরে কাঁদছে বোঝাচ্ছে এবং এখনও কাঁদছে, তাই জন্য হ্যাজ বিন ওয়ার্কিং এটাই উত্তর হবে। পরেরটা নাম্বার 3, ইট হ্যাড বিন রেইনিং, বৃষ্টি হচ্ছিল ফর এ লং টাইম, অনেকক্ষণ ধরে, বিফোর উই ওয়েন্ট টু স্কুল, আমরা স্কুল যাওয়ার আগে, মানে আমরা স্কুলে গিয়েছিলাম তার আগে বৃষ্টিটা হচ্ছিল। এখানে ব্র্যাকেটে দেওয়া আছে হ্যাড বিন রেইনিং বৃষ্টি হচ্ছিল, তারপরে রেইনড বৃষ্টি হয়েছিল, আর রেইনস বৃষ্টি হয়। এই তিনটের মধ্যে আমি হ্যাড বিন রেইনিং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে বেছেছি। এটা কেন বেছেছি? কারণ অতীতকালে দুটো কাজের মধ্যে একটা কাজ যদি আরেকটা কাজের আগে অনেকক্ষণ ধরে চলতে থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে সেই নিয়ম অনুযায়ী দেখা যাচ্ছে এখানে আমরা স্কুলে যাওয়ার আগে বৃষ্টি অনেকক্ষণ ধরে হচ্ছিল, তাহলে সেই নিয়ম অনুযায়ী আমি এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাড বিন রেইনিং এটা বসিয়েছি। আমার যে ক্লাসগুলো আছে, গ্রামার ক্লাসের উপরে যে ভিডিওগুলো আছে সেগুলো তোমরা দেখলে তোমাদের এই প্রশ্নগুলোর উত্তরগুলো সলভ করা আরও ইজি হয়ে যাবে। নাম্বার 4, দ্য প্যাসেঞ্জার্স অফ দ্য ট্রেন হ্যাড বিন স্লিপিং ফাস্ট মানে হচ্ছে গভীরভাবে, গভীর ঘুমে তারা ঘুমাচ্ছিল, হোয়েন দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড, যখন দুর্ঘটনা ঘটেছিল। এখানে ব্র্যাকেটে দেওয়া আছে স্লেপ্ট ঘুমিয়েছিল, হ্যাড বিন স্লিপিং ঘুমাচ্ছিল। স্লেপ্ট হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর হ্যাড বিন স্লিপিং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর স্লিপ মানে হচ্ছে ঘুমায়, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে আমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাই উত্তর করেছি। তার কারণ দেখো অ্যাক্সিডেন্ট যখন ঘটেছিল তখন কিন্তু ট্রেনের যাত্রীরা ঘুমাচ্ছিল, তার মানে অ্যাক্সিডেন্ট ঘটার আগে ট্রেনের যাত্রীরা অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছিল এখানে বোঝাচ্ছে, তাই এখানে উত্তর হবে হ্যাড বিন স্লিপিং। কোনো একটা কাজের আগে একটা কাজ চলছিল বেশ কিছু সময় ধরে, তাই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখানে উত্তর হয়েছে। পরেরটা অ্যাক্টিভিটি 6B, ফিল ইন, ভর্তি করো দ্য ব্ল্যাঙ্কস ফাঁকা জায়গাগুলি উইথ আইদার দ্য ফিউচার কন্টিনিউয়াস টেন্স দিয়ে অর ফিউচার পারফেক্ট টেন্স, অথবা ফিউচার পারফেক্ট টেন্স দিয়ে অফ দ্য ভার্বের গিভেন ইন দ্য ব্র্যাকেটস, যে ভার্বগুলো ব্র্যাকেটে দেওয়া আছে। আইদার অরের মানে এটা অথবা ওটা যে কোনো একটা করতে হবে, তোমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স করতে হবে অথবা ফিউচার পারফেক্ট টেন্স করতে হবে। 1এরটা দেখো কি দিয়েছে, আই সাপোজ, আমি মনে করি, ইট উইল বি রেইনিং হোয়েন উই স্টার্ট। তাহলে আমি এখানে দেখো উইল বি রেইনিং করেছি হোয়েন উই স্টার্ট, যখন আমরা রওনা দেব তখন বৃষ্টি হতে থাকবে, তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। কোনো একটা কাজ ভবিষ্যৎকালে চলতে থাকবে বোঝাচ্ছে, এখানে বৃষ্টি হতে থাকবে বোঝাচ্ছে, তাই
ইট উইল বি রেইনিং, এখানে উইল বি রেইনিংটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। পরেরটা, হি উইল বি মিটিং আস নেক্সট উইক, এখানে উইল বি মিটিং আমি উত্তর করেছি, সে দেখা করবে আমাদের সঙ্গে নেক্সট উইক। আমরা যেমন বাংলায় বলি সে আগামী সপ্তাহে আমাদের সঙ্গে দেখা করতে চলেছে, তাহলে এখানে ব্র্যাকেটে তাহলে দেখো ব্র্যাকেটে মিট দেওয়া আছে, এটা ফিউচার, এটাও ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। এটা কিন্তু আমি বারবার করে বলছি, ফিউচার পারফেক্ট টেন্স কেউ করবে না। পরেরটা, সি উইল হ্যাভ রিচড জামশেদপুর বাই দেন, বাই দেন মানে ততক্ষণে সে জামশেদপুরে পৌঁছে যাবে। তাহলে এখানে ফিউচার পারফেক্ট টেন্স করতে হবে, তার কারণ ততক্ষণে সে জামশেদপুরে পৌঁছে গিয়ে থাকবে, অর্থাৎ পৌঁছে যাবে বোঝাচ্ছে। ভবিষ্যৎকালে কোনো কাজ যদি হয়ে গিয়ে থাকে, হয়ে যাবে বোঝাচ্ছে, হয়ে গিয়ে থাকবে অর্থাৎ হয়ে যাবে এরকম বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়, সেই হিসেবে এখানে আমি ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করেছি এবং এটাই উত্তর হবে। নাম্বার 4, দ্য বুক ইজ নট ফ্যাট, বইটা মোটা নয়, আই শ্যাল হ্যাভ রেড ইট বাই লাঞ্চ টাইম, আমি এই বইটাকে পড়ে ফেলবো লাঞ্চ টাইমের মধ্যে। এখানে দেখো বাই দেওয়া আছে, উপরেটাতেও বাই দেওয়া আছে, তো বাই দেওয়া থাকলে একটু তোমরা বুঝে নেবে যে এটা ফিউচার পারফেক্ট টেন্সই হবে। আমি লাঞ্চ টাইমের মধ্যে এই বইটা শেষ করে ফেলবো, অর্থাৎ লাঞ্চ টাইম আসতে আসতে আমি এই বইটা পড়ে ফেলবো, মানে পড়া হয়ে গিয়ে থাকবে, পড়া হয়ে যাবে, তাহলে এরকম বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করা হয়, সেই হিসেবে আমি শ্যাল হ্যাভ রেড ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করেছি। অ্যাক্টিভিটি 7 মেক মিনিংফুল সেন্টেন্সেস, তৈরি করো অর্থপূর্ণ বাক্যগুলি অফ ইয়োর ওন, নিজে বানাও উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলি দিয়ে নিজে অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি করো। হারভেস্ট মানে হচ্ছে ফসল কাটা, দ্য নিউ হারভেস্ট আবার ফসলও বোঝায়, দুটোই বোঝায়, হারভেস্ট নাউনও হয় ভার্বও হয়। দ্য নিউ হারভেস্ট নতুন ফসল, ব্রট এনেছিল হ্যাপিনেস খুশি বা আনন্দ, অ্যামং মানে মধ্যে, দ্য ভিলেজার্স গ্রামবাসীদের মধ্যে। বিয়েরটা টিমিং মানে ভর্তি, দ্য এন্টায়ার এরিয়া ইজ টিমিং উইথ, পুরো অঞ্চলটা ভর্তি রয়েছে, ইজ টিমিং উইথ ফ্লাইস মাছি অ্যান্ড মসকুইটোস এবং মশায়। নাম্বার সি, থ্রাইভস জুট, পাট গাছ থ্রাইভস ভালোভাবে বেড়ে ওঠে, ইন ওয়ার্ম অ্যান্ড ময়েস্ট ওয়েদার উষ্ণ এবং আর্দ্র ওয়েদার জলবায়ুতে। নাম্বার ডি, সি গ্ল্যান্সড অ্যাট দ্য অ্যাপ্রোচিং ম্যান, সে এক ঝলক তাকিয়েছিল, অ্যাট দ্য অ্যাপ্রোচিং মানে আগত, সামনের দিকে এগিয়ে আসা মানুষটির দিকে। 8A, রাইট এ প্যারাগ্রাফ, একটা অনুচ্ছেদ লেখো অ্যাবাউট 80 ওয়ার্ডস, প্রায় 80টি শব্দ দিয়ে, অন দ্য চেঞ্জেস দ্যাট ইউ সি, চেঞ্জেস পরিবর্তনের উপর, দ্যাট ইউ সি যেটা তুমি দেখো, ইন নেচার প্রকৃতিতে, হোয়েন স্প্রিং কামস আফটার উইন্টার যখন বসন্ত আসে, আফটার উইন্টার শীতের পর। তাহলে এখানে আমি আনসারটা করে দিয়েছি, এখানে টাইটেল বা শিরোনাম রেখেছি এটার, চেঞ্জেস ইন নেচার পরিবর্তন ঘটে প্রকৃতিতে, হোয়েন স্প্রিং অ্যারাইভস যখন বসন্ত আসে। এবার আমি যে লেখাটা লিখেছি তার বাংলা মানে করে দিচ্ছি। নাও দিস ইজ স্প্রিং টাইম, এখন এটা হয় বসন্তকাল, আফটার উইন্টার শীতের পর, নেচার হ্যাজ অ্যাজিউমড প্রকৃতি ধারণ করেছে, এই নিউ লুক একটা নতুন চেহারা, দ্য বেয়ার ট্রিস ন্যাড়া গাছগুলি অর্থাৎ অফ উইন্টার শীতের ন্যাড়া গাছগুলির অর্থাৎ যে গাছে কোনো পাতা নেই, নাও পুট ফোর্থ এখন সেই গাছগুলো বিকশিত করে, নিউ শুটস নতুন অঙ্কুর, অ্যান্ড লিভস এবং পাতা, মিস্টস হালকা কুয়াশা, অ্যান্ড ফগস ঘন কুয়াশা, আর নো লঙ্গার টু বি সিন শীতকালে যে হালকা কুয়াশা আর ঘন কুয়াশা দেখা যায় এখন আর দেখা যায় না বসন্তকালে। দ্য ব্রাইট সান উজ্জ্বল
সূর্য শাইন্স ইন দ্য স্কাই, জল করে ইন দ্য স্কাই, আকাশে। দ্য ড্রাই বেয়ার ফিল্ডস, শুকনো বেয়ার খালি মাঠগুলি অফ উইন্টার, শীতের। আর নাও এখন হয় কভার ঢাকা উইথ গ্রিন ঘাস, সবুজ ঘাসে ঢাকা, অ্যান্ড কালারফুল ওয়াইল্ড ফ্লাওয়ার্স, এবং কালারফুল ওয়াইল্ড বন্য ফুল বা বনের ফুলে ঢাকা হয়ে গেছে সেই সকল মাঠগুলি। সুইট সেন্টেড ফ্লাওয়ার্স, মিষ্টি গন্ধযুক্ত ফুলগুলি বিগিন টু ব্লুম, বিগিন মানে শুরু করে, ব্লুম ফুটতে শুরু করে ইন দ্য ব্রাঞ্চেস, ডালগুলিতে, অফ ট্রিজ গাছের ডালগুলিতে। দ্য সুইট টোন অফ দ্য কুকু বার্ড, কোকিল পাখির মিষ্টি আওয়াজ, চার্মস অল, কোকিল পাখির মিষ্টি আওয়াজ সকলকে মুগ্ধ করে। দ্য চিরপিং অফ আদার বিউটিফুল বার্ডস, অন্যান্য সুন্দর পাখিগুলির কিচিরমিচির শব্দ ক্যান বি হার্ড, শোনা যায় ইন দ্য বুশেস, ঝোপগুলিতে শুনতে পায়। তোমরা জানো যে ঝোপের মধ্যে পাখি থাকে এবং কিচিরমিচির শব্দ করলে সেটা আমরা শুনতে পাই। তো এখানে বসন্তকালে এরকম দেখা যায়। দ্য স্কাই ইজ ক্লাউডলেস, আকাশ থাকে মেঘমুক্ত। সো দেয়ার ইজ নো চান্স অফ রেইন, তাই থাকে না কোনো চান্স, কোনো সুযোগ থাকে না বৃষ্টি হওয়ার, অর স্টর্ম অথবা ঝড় হওয়ার। এবার অ্যাক্টিভিটি 8B, ইউ হ্যাভ সেপারেট রুটিন অফ ওয়ার্ক, তোমার আছে আলাদা রুটিন অফ ওয়ার্ক, কাজের রুটিন ইন দ্য মর্নিং সকালে, অ্যান্ড ইন দ্য ইভিনিং এবং সন্ধ্যায়। রাইট এ পেজ, একটা পেজ লেখো ইন ইয়োর ডায়েরি, তোমার ডায়েরিতে একটা পেজ লেখো অন দ্যাট পার্ট অফ দ্য ডে, দিনের ওই অংশের উপরে, হুইচ ইউ প্রেফার মোর, যেটা তুমি বেশি পছন্দ করো। মর্নিংটা পছন্দ করো না ইভিনিংটা পছন্দ করো, সেটা নিয়ে ডায়েরি লিখতে বলেছে। তার আনসার দেখো। যেই দিন তোমরা ডায়েরিটা লিখবে, অর্থাৎ যেদিন তোমরা পরীক্ষা দেবে সেই দিনের ডেটটা দেবে। আমি এখানে যেদিনে আমি লিখেছি সেই দিনের আমি তারিখ দিয়েছি 16 মার্চ 2025, সানডে। কোন দিন সেটাও তোমরা দিয়ে দেবে, আর কোন টাইম সেটাও দিয়ে দেবে। ডায়েরি সাধারণত রাতে লেখা হয়, তাই এখানে আমি টাইম দিয়েছি 10:30, 10:30 PM। আই ফলো এ সেপারেট রুটিন, আমি ফলো করি একটা আলাদা রুটিন ইন দ্য মর্নিং সকালে, অ্যান্ড ইন দ্য ইভিনিং এবং সন্ধ্যায়। বাট আই প্রেফার, কিন্তু আমি প্রেফার করি, বেশি পছন্দ করি, মাই রুটিন অফ ওয়ার্কস, আমার কাজগুলি রুটিন ইন দ্য মর্নিং সকালে, অ্যাজ ইট গিভস মি, যেহেতু এটা আমাকে দেয় স্কোপ, একটা সুযোগ, টু ডু থিংস, করতে সেই জিনিসগুলো অফ মাই লাইকিং, যেগুলো আমার পছন্দের জিনিস সেইগুলো করতে আমাকে সুযোগ দেয়, তাই আমি সকালের কাজের রুটিনটা বেশি পছন্দ করি। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি ঘুম থেকে উঠি আর্লি, তাড়াতাড়ি উঠি, ইন দ্য মর্নিং সকালে তাড়াতাড়ি উঠি, অ্যান্ড টেক লাইট এক্সারসাইজ, এবং হালকা ব্যায়াম করি। দেন আই ব্রাশ মাই টিথ, তারপরে আমি আমার দাঁত মাজি, অ্যান্ড ওয়াশ মাই হ্যান্ডস, এবং আমার হাতগুলো ধুয়ে নিই, অ্যান্ড ফেস থরলি, এবং মুখ ও ধুই, হাতগুলো আর মুখ ধুই থরলি মানে ভালোভাবে। আফটার দ্যাট, তারপরে আই প্রিপেয়ার মাই লেসন, আমি প্রস্তুত করি আমার লেসন উইথ র্যাপ্ট অ্যাটেনশান, গভীর মনোযোগের সঙ্গে। অর্থাৎ আমরা প্রতিদিন যেরকম করি সেরকমই তোমরা লিখবে। দেন মাই মাদার সার্ভস মি, তারপরে আমার মা পরিবেশন করে আমাকে হেলদি ফুড, স্বাস্থ্যকর খাদ্য, অ্যাট ব্রেকফাস্ট, প্রাতরাশে, সকালের প্রাতরাশ হিসেবে। দ্য থিঙ্কিং অফ গোয়িং টু স্কুল, স্কুলে যাওয়ার চিন্তা, অ্যান্ড মিটিং মাই ফ্রেন্ডস, এবং আমার মাই ডিয়ার স্কুল ফ্রেন্ডস, আমার প্রিয় স্কুলের বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করার যে চিন্তা। ফিলস মি উইথ গ্রেট এনজয়মেন্ট, ভর্তি করে দেয় আমাকে অনেক, গ্রেট মানে প্রচুর, এনজয়মেন্ট আনন্দে। অ্যাজ আই স্পেন্ড দ্য মর্নিং সেশন কোয়াইট হ্যাপিলি, যেহেতু আমি কাটাই সকালের সেশনটা
সকালের সময়টা কোয়াইট হ্যাপিলি সম্পূর্ণ আনন্দের সঙ্গে মাই হোল ডে, আমার পুরো দিনটা গোজ বাই, কেটে যায় কোয়াইট হ্যাপিলি, সম্পূর্ণ আনন্দের সঙ্গে। আশা করি সমস্ত অ্যাক্টিভিটিগুলোর আনসার খুব ভালোভাবে বুঝে নিয়েছো। কোনো রকম প্রবলেম বা ডাউট থাকলে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের প্রবলেম ও ডাউটগুলো ক্লিয়ার করে দেব। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে মনে করে লাইক দিও, লাইক পেলে মোটিভেটেড হই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও বন্ধুদের মধ্যে শেয়ার করো। লটস অফ থ্যাঙ্কস টু ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। গুড বাই।